মুসলিম ধর্ম বিলং করি, আমাদের ধর্মটা হুমায়ুন কবিরের কাছ থেকে শিখতে হবে না? হুমায়ুন কবির একটা উদ্দেশ্য নিয়ে বাবরের নামটা ব্যবহার করে একটা রাজনৈতিক ফায়দা তুলতে চাইছিল, সেটা বাংলার মানুষ সেটা বুঝে গেছে। সুতরাং হুমায়ুন কবিরের কোনো লেয়ার নেই। হুমায়ুন কবির মাঠে নেমেছে, নওশাদ সিদ্দিকী মাঠে নেমেছে, তো এই যে মাইনরিটি ভোট তারা তো হুমায়ুনের দিকে। দেখুন, একটা কথা বলি, আমার নাম শেখ রাজীব, আমি মুসলিম ধর্ম বিলং করি, আমাদের ধর্মটা হুমায়ুন কবিরের কাছ থেকে শিখতে হবে না? হুমায়ুন কবিরের কাছ থেকে আমাদের ধর্ম শিখতে হবে না? আমরা জানি আমাদের ইসলাম ধর্ম কিভাবে নিয়ে যেতে হয়। বাকি হুমায়ুন কবির আর নওশাদ সিদ্দিকী যেভাবে বিজেপির দালালি করছে, এরা বাংলার মুসলিমদের তো বিপদে ফেলবেই ফেলবে, টোটাল বাংলার মানুষ বিপদে ফেলার চেষ্টা করছে। যে বিতর্কিত বাবরি মসজিদ, আমাদের ধর্মে আছে ডান হাত দিয়ে যদি আপনি কিছু দান করেন যেন বাঁ হাত না জানতে পারে, তাহলে আমি যদি একটা মসজিদ করি তাহলে বিতর্কিত কেন করব? আমি তো বেলডাঙ্গা জামে মসজিদ নাম দিতে পারতাম, আমি মুর্শিদাবাদ জামে মসজিদ নাম দিতে পারতাম, আমি দেখে দেখে বাবরি মসজিদ কেন নাম দিয়েছি? আমার রাজনৈতিক ক্যারিয়ার হাই করার জন্য, বাংলার মুসলিমদেরকে ডাউন করার জন্য, হিন্দু মুসলিম ভাইদের ঝামেলা বাঁধানোর জন্য আজকে আমি বাবরি মসজিদ করে বসে থাকবো? বাংলার মানুষ এগুলো বোঝে, এগুলো বাংলার মানুষ বোঝে, এগুলো বাংলার মানুষ জানে। আর আমরা বিগত দিনে মুসলিম সম্প্রদায় থেকে শুরু করে শিখ ধর্ম এবং যে কোনো ধর্ম বাংলায় আমরা বসবাস করি, সবাই মিলে একসাথে ভোট দিয়ে হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকী, শুভেন্দু অধিকারী সহ নরেন্দ্র মোদী এদেরকে ঝেঁটিয়ে বিদায় করে আরেকটা প্রশ্ন বলুন, এসআইআর হচ্ছে, এসআইআর এই যে একটা অভিযোগ করছে নাম বাদ যাচ্ছে, তো এটা দেখুন, একটা পরিবারের একটা বাবার 6টা সন্তান আছে, 3 জনের নাম এসআইআর আছে আর 3 জনের নাম নেই। এই ধরনের কালচার বাংলা বিশ্বাস করে না। এসআইআরটা কি? সঠিক ভোটার তালিকা, সঠিক ভোটারদের নাম তোলার জন্য এসআইআর। ইচ্ছা করে মানুষকে বিভ্রান্ত করে লাইনে দাঁড় করিয়ে বাঙালিদের ভোট কাটিয়ে যদি বিজেপি মনে করে বাংলায় সরকার গড়ব, তাহলে তোমাদের এই আশায় বাংলার লোক জল ঢেলে দেবে। এটা আমরা পরিষ্কার বলে দিতে পারি। আমার নাম শেখ রাজীব। প্রধানমন্ত্রী তো ডেলি প্যাসেঞ্জারই করবে, ভোট এসছে, কোনো সময় মানুষের সঙ্গে ছিল না, এখন ভোটের সময় তো মুখ দেখা যাবে। আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে মানুষ যে বিভ্রান্ত, সেই বিভ্রান্তর মধ্যে যে একটা চক্রান্ত করে মানুষকে রাস্তায় নামিয়ে দিয়েছে, তার প্রতিবাদ করছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো কি মনে হয় 26-এ বিজেপি বারবার পরিবর্তনের কথা বলছে? পরিবর্তন বাংলায় বিজেপি স্বপ্ন দেখতে হবে। বাংলা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির মাটি, পশ্চিম বাংলার মাটি, তৃণমূলের শক্ত ঘাঁটি। এখানে মমতা ব্যানার্জি ছিলেন, আছেন, 2026-এও থাকবেন। অন্যদিকে আর একটা প্রশ্ন, হুমায়ুন কবির তিনিও তো আলাদা দলের ঘোষণা দিয়েছে। হুমায়ুন কবির কোনো ফ্যাক্টর নয়। হুমায়ুন কবির একটা উদ্দেশ্য নিয়ে বাবরের নামটা ব্যবহার করে একটা রাজনৈতিক ফায়দা তুলতে চাইছিল, সেটা বাংলার মানুষ সেটা বুঝে গেছে। সুতরাং হুমায়ুন কবিরের কোনো লেয়ার নেই, ওটা কোনো প্রশ্ন করবেন না, ও নিয়ে কিছু বলবো না। আমি হাজী সিদ্দিক মোল্লা।